কি অবস্থা ভাবো, ড্রেসটা পরার আগে আমি ভাগ্যিস বাপিকে একবার ফোন করলাম যে কি গো ড্রেসটা পরবো, বলছে না রে আজকে বসেই নি। প্রতিদিন যেহেতু ভাত খেয়ে অফিস যাই, এই রবিবারটাই একমাত্র থাকে যেখানে মনের মতন একটু টিফিন করতে পারি। আর আজকে পছন্দের লিস্টের মধ্যে ছিল মুড়ি আলু সিদ্ধ দিয়ে মাখা। মায়ের হাতে সুন্দর করে চানাচুর পেঁয়াজ শসা দিয়ে চাট করে মুড়ি মাখা। এই জিনিসটা আগে আমি প্রত্যেক রবিবার নাচের ক্লাস থেকে ফিরে খেতাম। আলু সিদ্ধর বদলে থাকতো আলু চচ্চড়ি, আর আমার মা আলু চচ্চড়িটা জাস্ট অসাম বানায়, জানো তো। আমার দিদিরা আমি মায়ের হাতের আলু চচ্চড়িটা খেতে খুব পছন্দ করি। তো এখানে মা মাখাচ্ছে, এই দেখো পুরো ঝালমুড়ির মতন মাখিয়ে দিয়েছে। চলো তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই। গুড মর্নিং, সুপ্রভাত। এখন আর যদিও বা সুপ্রভাত নেই, ঘড়ির কাঁটা গিয়ে পৌঁছেছে 11টার ঘরে। তো আজকে যেহেতু রবিবার, একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। যদিও বা সকাল 7টায় আমার ঘুম ভেঙে গেছে। কানের সামনে এত এরা চিল্লামিল্লি করে না, মানে এদের ঘুমটা ভেঙে গেলেই ভাবে বাকি সবাই উঠে যাচ্ছে। এবার আমি একটা দিন একটু ভালো করে ঘুমাই, কিন্তু আজকে আমার ঘুমটা সেইভাবে কমপ্লিট হয়নি। আর আমি তো কন্টিনিউ ভিডিও করতে পারছি না, আমার শরীর প্রচণ্ড বেশি খারাপ, এত কাশি হচ্ছে এখনও অবধি। কিন্তু ওই ছুটির দিনটা একটু চেষ্টা করি তোমাদেরকে একটা একটা করে ভিডিও দেওয়ার। তাই আজকে স্টার্ট করলাম ভিডিওটা। সারাদিন কি করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর একটু পরেই আমাকে যেতে হবে রেশন অফিসে, কারণ ওখানে কিছু ফর্মালিটিস আছে আমার। আসলে আমি তো থাকি না ওখানে, আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এরকম কিছু আছে। মা আর বাপি গিয়ে ওদেরটা করে এসছে, আমারটা বাকি আছে। তো আজকে একটু পরেই যাব। ওদিকে বাপি করছে চিকেন কষা, ওটা নেমে গেলেই আমি আর বাপি মিলে একটু বেরোবো। মোটামুটি সকালে সব কাজকর্ম শেষ। আর তোমাদেরকে তো আমি শেয়ার করলাম আজকে খেয়েছি ঘরেতে চাট করে মুড়ি মাখা আলু সিদ্ধ দিয়ে, অনেক দিন বাদ, বেশ ভাল লাগলো খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি যে স্নানটা করে যাব না এসে করব, ওটাই একটা টেনশন হচ্ছে, কারণ জানি না কতক্ষণ ওখানে টাইম লাগবে। এবার অনেক বেলা হবে বলছে, দেখি তাহলে করেই যাব। আর তোমার সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে কালকে আমি এই নেল আর্টটা করেছি বাড়িতে। জানি না ফ্রন্ট ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তোমাদেরকে আমি ভালো করে একটা ফটো দিয়ে দেবো। আসলে প্রথম প্রথম যখন আমি এইগুলো করতাম না, মানে শিখেছি যদিও বা ভিডিও দেখেই, তো অনেক তো এখন ভিডিও এরকম দিয়ে দেয় না অনলাইনে যে কীরকম বাড়িতে বসেও নেল আর্ট করা যায়। তো প্রথম প্রথম যখন করতাম না, সবটা পুরো জ্যাবরা ঘেঁটে যেত, মানে আমার নিজেরই করে পছন্দ হতো না। কিন্তু এখন একটু একটু মনে হচ্ছে আমার হাতটা ঠিক হচ্ছে। তো এই ডিজাইনটা কেমন হয়েছে বলো। আমার তো বেশ ভাল লাগছে, সিম্পলের ওপর 3টে কালার দিয়ে করেছি, একটা ব্রাউন একটা হোয়াইট আর ব্ল্যাক। তো এই যে, আর এবার চলো ঝটপট সব যাই, স্নানটা ভাবছি করেই যাই। মাদের কথা শোনা উচিত, তাই না? কারণ মা বলছে বেলা হবে, মানে যদি ফিরতে ফিরতে 1টা বেজে যায়, আবার এত কাশি হয়েছে, অনেক বেলায় স্নান করে না আরও ঠান্ডা লেগে যাবে, তার থেকে স্নানটা করেই যাই। তো তোমরা কিন্তু শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। কাল ছিল গণেশ চতুর্থী, আর এই যে কালকে আমি তো কোনো ভিডিও করিনি, আমি কালকে আমার গনুকে পুজো করেছিলাম, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখনও ফুলগুলো তোলা হয়নি, একদম ফ্রেশ মালাই পরানো রয়েছে, স্নানের পর তুলে দেবো। তো আমার গনুকে কেমন লাগছে বলো, কালকে আমি নিজের হাতে সাজিয়ে পুজো করেছি। আমি হিমালয় ফেস ওয়াশটা ইউজ করি, আমার অন্য কোনো ফেস ওয়াশ না মানে শ্যুট করে না মুখে। আর এটা একদম শেষের মুখে আমি এরকম উল্টো করে রেখে দিয়েছি। তো এটা একটা আজকে যে সন্ধ্যাবেলায় বেরোই, একটা আমাকে কিনতেই হবে। স্নান করে চলে এসেছি, ঠাকুরকে এবার জল দেবো। তারপরে বাপি বললো আমি ফোন করলে তুই আসবি। আর এই যে হাতে ধূপকাঠি, ধূপ দেখাবো। আর দেখো তোমাদেরকে, একটা ধূপকাঠি তো নর্মাল যেরকম হয়, আর এটা একদম লাস্ট অবধি, মানে ধরারও জায়গা নেই।
কাঠিটা এতটাই মানে একদম শেষ অবধি ওরা ধূপটা দিয়েছে, কিরকম অদ্ভুত লাগছে। আমি আবার দেশলাই কাঠি জ্বালাতে পারি না জানো, আমার খুব ভয় লাগে, এই জন্য লাইটার দিয়ে আমি করি। মানে এক একজন কি সুন্দর দেশলাই কাঠি জ্বালায়, কিন্তু আমি একদম ভয় পাই, আমার খালি মনে হয় এক্ষুনি না গায়ে লেগে যায়। এত টাইট এটা, মা সকালে দুটো ধূপ দিয়েছিল এটা। কি অবস্থা ভাবো, ড্রেসটা পরার আগে আমি ভাগ্যিস বাপিকে একবার ফোন করলাম যে কি গো ড্রেসটা পরবো, বলছে না রে আজকে বসেই নি, মানে আমাদের এখানে রেশন অফিস সানডে বন্ধ থাকে, কিন্তু বাপিকে একজন বলেছিল যে রবিবার আনতে, যেহেতু আমি সোম থেকে শনি থাকি না অফিস যাই, ওই জন্য তা আমাকে আবার সেই নেক্সট স্যাটারডে যেতে হবে। যাক ভালোই হলো, বাইরে প্রচুর রোদও উঠেছিল, মনটা চাইছিল না যে বেরোই, কিন্তু এটাও তো একটা দরকারি কাজ, এটাও করতে হবে, আবার পরের সপ্তাহে দেখি কি করা যায়। তো এখন এবার ঘরে একটু বসে একটুখানি ফোন ঘাঁটি। কি যে হচ্ছে আমার সাথে, এই ভাবলাম একটু বসে বাড়িতে রেস্ট নেবো, টিভি দেখবো, সেটাই করছিলাম। তারপরে বাপির হঠাৎ ফোন আসে আর বলে তুই রেডি হয়ে ঝটপট আয়। আমি আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোলাম, আর বেরোতে গিয়ে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আবার ছাতাটাও নিয়ে নিলাম। তো চলো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30 বেজেই গেছিল। তো এসেই মা বলল যে খেয়ে নে। মেনুতে ছিল ভাত, উচ্ছে পেঁয়াজ ভাজা, আর এটা হচ্ছে চচ্চড়ি, পাশের বাড়ির বৌদি পাঠিয়েছিল, আর সাথে ছিল মাংস আর চাটনি। চলো খেয়ে নি, 1:30 বাজে ঘড়িতে। পর তোমাদের সাথে শেয়ার করব আমার মেজ দিদির মেয়ের সেই দিনের কিছু নাচের অনুষ্ঠান। দিন দিদির মেয়ের নাচের পরীক্ষা ছিল, তো ও আমাকে কিছু ভিডিও পাঠায়, সেগুলো তোমরা দেখো আর দেখে বলো যে কিরকম নাচলো।
বুঝতে পেরেছো তো আমার দিদির মেয়ে কোনটা? এই যে সামনে যে দাঁড়িয়ে আছে সে। এর ভালো নাম হচ্ছে মৌপ্রিয়া আর ডাক নাম মিমি, আমার মেজ দিদির বড় মেয়ে। এরপরে মেজ দিদির একটা ছোট্ট ছেলেও হয়েছে, তোমরা সবাই জানো। আর আমি যেহেতু নাচ করতে খুব ভালোবাসি, একসময় খুব ভালোবাসতাম, এইভাবে আমিও পরীক্ষা দিয়েছি জাজেসদের সামনে বসে। আর যখন দেখি যে আমারই কেউ আপন এইভাবে নাচছে আর সে যদি আমার নিজের দিদির মেয়ে হয়, কতটা ভাল লাগে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও অনেক দূর পৌঁছায় আর খুব ভালো করে নাচ করে, নাচটাকে যেন জীবনে একটা বড় সড় প্রাধান্য দেয়, আর এই নাচ নিয়ে যেন ও বহু দূর এগোতে পারে, এই প্রেই করি আমিও ভগবানের কাছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ হয়ে যায়, তাই সন্ধেবেলার কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে দুঃখিত। তাই আজকে দিদির মেন নাচের ভিডিও দিয়েই আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওয়ে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো আর সাবধানে থেকো। আর এই সময় আমাদের প্রত্যেকটা নারীকে একজোট হয়ে কিন্তু লড়তে হবে, আমাদের বিচার চাইতে হবে। আমরা মেয়েরা সব পারি, আমরা মেয়েরা যেমন ঘর সামলাতে পারি সেরকম বাইরে সামলাতে পারি। সামনেই পুজো আসছে, আমাদের প্রত্যেকের একটাই প্রার্থনা মা দুর্গার কাছে, মা যেন তিলোত্তমার সঠিক বিচার দেয়।